আল্লাহ তাআলা নবীকে ডাক দিয়া বলেন, আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া। নবীজি আল্লাহ তাআলাকে ডাক দিয়া বলেন, নবী আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া, আপনি কি এমন মানুষদের দেখেছেন, এমন ব্যক্তিকে দেখেছেন যারা তাদের নিজের নফসকে, নিজের মনকে আল্লাহ বানিয়ে নিয়েছে? বলে কিভাবে নিজের নফসকে, নিজের মনকে আল্লাহ বানায়? নফসে আল্লাহ বানানোর মানে হইল ফজরের নামাজের সময় আল্লাহ বলেছেন, হাইয়া আলা সালাহ, বান্দারা নামাজের মধ্যে আসো, নামাজের দিকে আসো। হাইয়া আলাল ফালাহ, তোমরা কল্যাণের দিকে আসো। কল্যাণের দিকে ডাকতেছেন কে? আল্লাহ ডাকতেছেন। আসসালাতু খায়রুম মিনান নাওম, ও বান্দারা তোমরা নামাজের দিকে ফিরে আসো, কল্যাণের দিকে চলে আসো। ঘুম থেকে নামাজ ভালো, ঘুম থেকে নামাজ ভালো। দুইবার মুয়াজ্জিন আযান দেয়, আসলে মূলত মুয়াজ্জিন ডাকে না, ডাকে মূলত আপনার আমার রব আল্লাহ সুবহানাল্লাহ। নামাজের জন্য কে ডাকে? আল্লাহ ডাকেন, মুয়াজ্জিন ডাকে না। মুয়াজ্জিন শুধুমাত্র নিজের মুখ দিয়ে বলে, মূলত আল্লাহ পাকের পক্ষ থেকে এলান হয়। দুনিয়ার মানুষ ঘুমের মধ্যে বিভোর হয়ে আছো, ঘুম থেকে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমরা ঘুমাইতে থাকি, পশু পাখি জেগে যায়। আপনার ঘরের হাঁস মুরগিগুলো ফজরের সময় থেকে ডাকাডাকি শুরু করে। আমরা তো মনে করি পশু পাখিগুলা নিজের মতো করে নিজে ডাকাডাকি করে। না না, রব্বুল আলামিন কোরআনুল কারিমে বলতেছেন, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম ইন্নাহু কানা হালিমান গফুরা। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন, বান্দা দুনিয়ার মধ্যে পশু পাখির কলতান তোমরা বুঝো না। পশু পাখিরা এমনি এমনি ডাকে না। ফজরের সময় মুয়াজ্জিন যখন আজান দেয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে যখন মুয়াজ্জিন আজান দেয়, মুয়াজ্জিনের আজানের সাথে সাথে দেখবেন পশু পাখিও ডাকাডাকি শুরু করে। বলে কেন ডাকে? আল্লাহর কোরআন আমাদেরকে নিশ্চিত করতেছে, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। আল্লাহ বলেন দুনিয়াতে এমন কোনো সৃষ্টি নাই যেটা শুধুমাত্র আল্লাহ তাআলার তাসবিহ জপে না। সুবহানাল্লাহ। সকল প্রাণী তাসবিহ জপে কার? সকল প্রাণী তাসবিহ জপে কার? আল্লাহর। আল্লাহ তাআলা সূরাতুল হাসর, যে হাসর আমরা ফজরের পরে তেলাওয়াত করি, সেই হাসরের সূরা শুরুতে আল্লাহ তাআলা বলতেছেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। ও দুনিয়ার মানুষ, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে একমাত্র ডাকে কাকে? আল্লাহকে। আপনাকে আমাকে ডাকে না। পশু পাখি নিজের মতো করে নিজেরা চিৎকার চেঁচামেচি করে না, একমাত্র আমার রব আল্লাহ তাআলাকে ডাকাডাকি করে। আল্লাহ তাআলা বলেন, আফরাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া। নবী আমার ও রাসূল, এমন ব্যক্তিকে কি আপনি দেখেছেন যারা নিজেদের অন্তরকে আল্লাহ বানিয়ে নিয়েছে? অন্তরে যা বলে নিজেরাই তা করে। নিজের মন চেয়েছে ফজরের সময় ঘুমায় রইছে, নিজের মন চেয়েছে গান শুনছে, নিজের মন চেয়েছে নামাজ তরক করতেছে। আল্লাহ বলেন, রাসূল তারা এমন সব লোক যারা নিজেদের অন্তরকে আল্লাহ বানিয়েছে, রব বানিয়ে নিয়েছে। তারা তাদের মনের কথা শুনে। আল্লাহ বলেছেন, বান্দা হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, তোমরা নামাজের দিকে আসো। হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। মন বলতেছে, মন এত আরামের ঘুম, এত আরামের আনন্দ রেখে কোন নামাজের দিকে ছুটো? বরংস ভালো নামাজের মধ্যে না যে তুমি লেপের নিচে ঘুমাও, লেপের নিচে ঘুমাও। মন আমাকে বলে লেপের নিচে ঘুমাইতে,
বলতেছে বান্দা নামাজের দিকে আসতে, মনের কথা শুনে আমরা নামাজ ছেড়ে দিয়েছি। আল্লাহ বলে গোলাম নিজের মন মতে চলে, নিজের মনকে তুমি আল্লাহ বানিয়ে নিয়েছ। আমাদের নিজেদের মনকে আল্লাহ বানিয়ে নিয়েছি। আল্লাহ যেই কথা বলতো আমরা যেটা শুনতাম সেটা না শুনে আমাদের মন যেটা বলে আমরা সেটা শুনি। কোরআনের কথা, কার কথা? কোরআনের কথা, কোরআনের কথা। নিজের মন চেয়েছে হারাম গানবাদ্যের মধ্যে শরীক হয়ে যাই, নিজের মন চেয়েছে গুনার মধ্যে শরীক হয়ে যাই। আল্লাহ বলে গোলাম এই দুনিয়াটা নিজের মন মতো চালাইবে না, কারণ নবীজি বলেছেন আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। এই দুনিয়াটা ইমানদারদের জন্য জেলখানা, কাফেরদের জন্য হলো জান্নাতের মতো। জান্নাতের মতো বলে কিভাবে জান্নাত? কারাগারের মধ্যে যারা থাকবে তাদের স্বাধীনতা থাকবে না, তাদের নির্দিষ্ট চাহিদা মতো পোশাক পাবে না, তাদের নির্দিষ্ট চাহিদা মতো খাবার পাবে না। কারণ কারাগারের লোক চাহিদা শুনতে হবে কারাগারের মালিকের। কারাগারের মালিক যদি তাকে ভালো দেয় সে ভালো খেতে পারবে, কারাগারের মালিক যদি তাকে খারাপ দেয় বিনা বাক্যে তা মেনে নিতে হবে। তার নাম হলো কারাগার, তার নাম হলো জেলখানা। নবী বলেন উম্মত তোমাদের জন্য এই দুনিয়াটা হলো জেলখানার মতো। তোমরা যা মন চাই তা খেতে পারবে না। উম্মত তোমার মন চেয়েছে মদ খেতে চাইতে মদ খেতে পারবে না, চেয়েছ সিগারেট খেতে সিগারেট খেতে পারবে না, চেয়েছে মন চেয়েছে হারাম নারীর দিকে তাকাইতে পারবে না। বলে কেন? কারণ এই দুনিয়াটা হলো মুসলমানদের জন্য জেলখানা, কারাগার। যা মন চায় তা করা যাবে না। আল্লাহ তাআলা অদৃশ্য জেলের চাদরে আমাদেরকে রেখেছেন, শরীয়তের চাদরে। আল্লাহ যা বলবেন আমরা শুনতে হবে, কারণ আমাদের নাম মুসলিম। মুসলমান মানে হলো, অনেকে মনে করে ইসলাম মানে শান্তি। ইসলাম শব্দের অর্থ শান্তি নয়, ইসলাম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা। কি করা? আত্মসমর্পণ করা। আত্মসমর্পণের নামে হলো হাত ছেড়ে দিয়া, নিজের ইচ্ছাকে বর্জন করে দিয়া আল্লাহ তাআলার সামনে সিলিন্ডার করার নাম মুসলিম। আমি মুসলিম না, যা মন চাই তা করবো, যা মন চাই তা খাবো। কিন্তু যখন মুসলিম আমার আল্লাহ যা বলবেন তাই করব, আমার মন যা বলবে তাই করতে পারবো না। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ডাক দিয়ে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও দুনিয়ার মানুষ, মরণ তো তোমাদের একদিন হবে, তবে ইমানদারেরা তোমরা মুসলমান না হইয়া মৃত্যুবরণ করো না। আমরা জিজ্ঞাসা করলাম আল্লাহ ইমানদার হওয়ার পরে মুসলমান হওয়ার কি বাকি আছে? আল্লাহ বলেন ইমানদার বলা হয় যারা আল্লাহ তার রসুলকে বিশ্বাস করে। এই বিশ্বাস অনেক ইমানদার অনেক বেঈমানও করে, কিন্তু মুসলমান হইতে হলে টোটাল জীবনের কমপ্লিট ইচ্ছাকে আল্লাহর সামনে সমর্পণ করা লাগবে। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ইমানদার তোমরা আমি আল্লাহকে ভয় করো। ওয়া লা তামুতুন্না হাক্কা তুকাতিহি, যথাযথ আল্লাহকে যেভাবে ভয় করা দরকার সেইভাবে ভয় করো। দুনিয়ার মধ্যে আমরা পুলিশকে ভয় করি। এক জায়গার মধ্যে দেয়ালের মধ্যে লেখা আছে, দেয়ালের মধ্যে লেখা এমন জায়গায় এই জায়গার মধ্যে কেউ যদি সিগারেট ধূমপান করে তাহলে তার জন্য জরিমানা। এই লেখা দেখার পর তারপরে এই লেখার সামনে দাঁড়াইয়া অনেকে সিগারেট খেতে খেতে এই লেখা পড়তেছে হয় কিনা। লেখা দিয়েছে ধূমপান করা যাবে না, ডোন্ট স্মোক হিয়ার, ধূমপান এখানে করা যাবে না। এইটা পড়তে পড়তে সিগারেট খায়, আবার ডানে বামে তাকায় কর্তৃপক্ষ আছে কিনা, এমন হয় কিনা। ডানে বামে তাকায়, যদি ধরা পড়ে যায় জরিমানা দেওয়া লাগবে। আর যদি ধরা না পড়ে সিগারেট খাইতে থাকি কেউ কিছু বলতে পারবে না।
এটা হলো দুনিয়ার ভয়। যখন পুলিশ আছে, কর্তৃপক্ষ আছে, ততক্ষণ ভয়। যখন থাকবে না, ভয়ও থাকবে না, অপরাধ করতে থাকবে। আল্লাহ বলে গোলাম, সূরাত আলে ইমরানের মধ্যে আল্লাহ ডাক দিয়া বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, আল্লাহকে ভয় করার মতো ভয় করো। যখন মসজিদে আসবা, আমি আল্লাহকে ভয় করবা। মসজিদ থেকে বের হইলেই অপরাধী লিপ্ত হইবা, এমন ভয় নয়। ভয় করলে সব জায়গায় ভয় করতে হবে। শুধুমাত্র মসজিদে আসলে গালি দেওয়া যাবে না, এমন ধারণা রাখা যাবে না। আমাদের মধ্যে অনেকের ধারণা এমন আছে যে মসজিদে যেহেতু আছি, মিথ্যা কথা বলা ঠিক না। যেহেতু মসজিদে আমি আছি, এখন গালাগালি করা যাবে না। মসজিদে যেহেতু আছি, এখন খারাপ কথা বলা যাবে না, কারণ মসজিদ আল্লাহর ঘর। আপনাদের কাছে প্রশ্ন, মসজিদ থেকে বের হইলে কি এগুলো হালাল? মসজিদ থেকে বের হইলে কি গালি দেওয়া হালাল? মসজিদ থেকে বের হলে কি মানুষকে কষ্ট দেওয়া যায়? মসজিদে দেখে তোকে ধোয়া, মসজিদে দেখে তোকে আজকে কিছু দেখলাম না, হয় কি না? মনে হয় এই এলাকায় হয় না, আমার আগের এলাকাতে হতো। মসজিদ দেখে মূলত মসজিদে যেটা অপরাধ, মসজিদের বাহিরেও, মসজিদে টাকনুর উপরে লুঙ্গি পরে। মসজিদে টাকনুর উপরে লুঙ্গি পরে কেন? আরে নামাজ তো পড়বো, এই গুনার কাজটা এখন করা উচিত না। অথচ নবী আরবি ১৫০০ বছর আগে বলেছেন, মা আসফালা মিনাল কাবাইন মিনাল ইজারি ফিন্নার। উম্মত, ১৫০০ বছর আগে নবী আপনাকে আমাকে ডাক দিয়া বলেছেন, তোমাদের টাকনুর নিচে যেই পায়জামা বা লুঙ্গি থাকবে, সে লুঙ্গি বা পায়জামা তোমাদের জাহান্নামে নিয়ে যাবে, জাহান্নামে নিয়ে যাবে। নবীজি শুধুমাত্র নামাজের জন্য বলেন নাই, শুধুমাত্র একামতের সময়ের জন্য বলেন নাই। নবী বলেছেন, উম্মত, তোমাদের টাকনুর নিচে যার লুঙ্গি বা পায়জামা থাকবে, ওই জায়গাটা জাহান্নামে জ্বলবে। কার কথা? নবীজির কথা। বলতে পারে বুলেট মিস হতে পারে, নবীজির কথা মিস হবে। নবীজির কথা কার কথা? নবীজির কথা নিজের বানানো কথা নয়। আল্লাহ তাআলা সূরাতুন নাজমের মধ্যে ২৭ নম্বর পারা, সূরাতুন নাজমের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে শিওর করেছেন, ওয়ান নাজমি ইযা হাওয়া, ওই তারকারাজির কসম, যে তারকারাজি ভোর হতে হতে আবার নিভিয়ে যায়। মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়াতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ বলেন, বান্দা, তোমাদের কাছে যে রাসূল আমি পাঠিয়েছি, তিনি যা বলেন সব কিছু আমার থেকে জিবরাইলের আমিনের মাধ্যমে যা কিছু আসে, সেটা আসার পর আমার কথা তিনি তোমাদের কাছে বলেন। সুবহানাল্লাহ। অতএব নবীজি যা বলেছেন, কার কথা বলেছেন? আল্লাহর কথা বলেছেন। قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহ বলেন, গোলাম, আমি তোমাদের কাছে আমার পক্ষ থেকে কিতাব এবং রসুলকে পাঠিয়েছি। কোরআনকে যেভাবে আঁকড়ায় ধরবা, রসুলকে সেভাবে আঁকড়ায় ধরবা। কোরআনকে যদি জিজ্ঞাসা করো, কোরআন, ও কোরআন, তোমার বাড়ি কোথায়? কোরআন তোমাকে জবাব দিবে। কোরআন কি জবাব দিবে? কোরআন কথা বলতে জানে। কোরআন বলবে, ফি বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। কোরআন জবাব দিবে, আমার বাড়ি হলো লৌহে মাহফুজ। সুবহানাল্লাহ। কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয়, লৌহে মাহফুজ, লৌহে মাহফুজ থেকে দুনিয়ার বুকে রসুলের কাছে কিভাবে তুমি এসেছো? বিমান দিয়ে এসেছো নাকি হাওয়ায় যান চলে রসুলের কাছে ১৫০০ বছর আগে এসেছো? আল্লাহ বলেন, ও কোরআন বলে দাও। কোরআন তখন জবাব দেয়, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ নাযালা বিহির রূহুল আমিন। কোরআন জবাব দেয়, আমাকে আল্লাহর পক্ষ থেকে জিবরাইলের আমিনের মাধ্যমে রাসূলুল আরবের কাছে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। কোরআনকে আমরা জিজ্ঞাসা করব, কোরআন
গুগল কিংবা চ্যাট জিপিটি কিংবা ডিপস্টিকের মতো যত অনলাইন অ্যাপস আছে এগুলোর মধ্যে আমরা প্রশ্ন করার সাথে সাথে জবাব দেয়। এইরকম প্রযুক্তি 2024-25-এর মধ্যে তৈরি হয়েছে। আল্লাহর কোরআনের মতো মহাগ্রন্থ আল কোরআন ১৩,০০০ বছর আগে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন। কোরআনের মতো মহাগ্রন্থ, বিজ্ঞানের গ্রন্থ আল কোরআনকে জিজ্ঞাসা করি, যদি চার্জ করি, ও কোরআন তুমি কোন মাসের মধ্যে নাজিল হয়েছ? সুবহানাল্লাহ। কোরআনকে যদি আমরা গুগল বানাইয়া প্রশ্ন করি, ও কোরআন তুমি কখন নাজিল হয়েছ, কোরআন নিজেই উত্তর দিবে। সুবহানাল্লাহ। কোরআন উত্তর দেয়। কোরআন উত্তর দিচ্ছে 2 নাম্বার পারা 6 নাম্বার পৃষ্ঠার মধ্যে কিংবা 7 নাম্বার পৃষ্ঠার মধ্যে আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে আমাদেরকে উত্তর দিচ্ছেন। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহর কোরআন আমাদেরকে জবাব দেয়, দুনিয়ার মানুষ জানতে চেয়েছ আমি কোন মাসে নাজিল হয়েছি, কোরআন উত্তর দেয় শাহরু রমাদান, শাহরু রমাদান। সুবহানাল্লাহ। কোরআন উত্তর দেয় আমি রমজান মাসে নাজিল হয়েছি। আমরা আবার যদি কোরআনকে চার্জ করি, কোরআনকে জিজ্ঞাসা করি, কোরআন তুমি কোন রাত্রিতে কোন সময় নাজিল হয়েছ, কোরআন সুন্দর করে আমাদেরকে উত্তর দিয়ে নিয়ে যাবে। সার্চ করার সাথে সাথে কোরআন আমাদেরকে জবাব দিবে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। সুবহানাল্লাহ। কোরআন জবাব দেয় আমি নাজিল হয়েছি লাইলাতুল কদর রাত্রিতে। সুবহানাল্লাহ। কোরআনকে যদি জিজ্ঞাসা করি, কোরআন এখন তো আমরা রাসূল পাবো না, সাহাবা পাবো না, ওমর পাবো না, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবীদেরকে পাবো না। কোরআনকে একা একা নিয়ে যদি জিজ্ঞাসা করি, কোরআন কেন এসেছো এই কাসারের মধ্যে? আমার আপনার প্রশ্ন হতে পারে, আল্লাহ কেন কোরআন পাঠাইলেন? কাসারের মধ্যে পর্যন্ত কোরআনে কারিম চলে আসছে। কোরআন আপনাকে আমাকে জবাব দেয় 2 নাম্বার পারা সূরাতুল বাকারার মধ্যে। কোরআন আপনাকে আমাকে জবাব দেয় হুদাল লিন্নাস। সুবহানাল্লাহ। কোরআন আপনাকে আমাকে জবাব দেয় হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআন বলে আমি তোমাদের কাছারে এসেছি ১৫০০ বছর আগে রওনা দিয়েছি। ১৫০০ বছর আগে প্রিয় নবীজির হাত ধরে, প্রিয় নবীজির পরে সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরামের পরে তাবে তাবেইন, তাবে তাবেইনের পরে আইমায়ে মুজতাহিদিন, এমনি করে আজ পর্যন্ত ২০২৫ পর্যন্ত আমি তোমাদের কাছে এসেছি একমাত্র তোমাদেরকে হেদায়েতের বার্তা নিয়ে। সুবহানাল্লাহ। কোরআন একমাত্র আমাদেরকে হেদায়েতের বার্তা নিয়ে এসেছে। কোরআন 5 বেলায় আপনাকে আমাকে হেদায়েতের বার্তা শোনায়, কবরের কথা শোনায়, আমাদেরকে পরকালের কথা শোনায়, যেন সৃষ্টির উদ্দেশ্য নিয়ে আমরা ভুলে না যাই, গাফিল না হয়ে যাই। এই জন্য কোরআন হলো আমাদের জীবনের পথ। কোরআন কি? আমাদের জীবনের পথ, আমাদের সংবিধান। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। অন্য পথে অন্য মতে নেই যে রহমত, অন্য পথে অন্য মতে নেই যে রহমত। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। কোরআনের পথের বাইরে কোনো পথ আছে? কোরআনের মাস আসতেছে রমজানুল করিম। কোরআনুল করিম এই রমজান মাসে নাজিল হয়েছে। কোরআনুল করিম আপনার আমার জন্য হেদায়েতের জন্য এসেছে। কোনটা হালাল কোনটা হারাম সেটা জানানোর জন্য। আজকে একদল মানুষ আছে যারা কোরআনকে শুধুমাত্র চুমু দেয় আর গিলাপে বন্দি করে আলমারির উপর রেখে দেয়। কোরআন এই জন্য আসে নাই, কোরআন এসেছে আপনার আমাকে হেদায়েত করার জন্য। রোগী গিয়েছে ডাক্তারের কাছে, বলল আমার এই সমস্যা, এই রোগ আমার। ডাক্তার তাকে প্রেসক্রিপশন লিখে দিয়েছে, প্রেসক্রিপশন অনুযায়ী সে ওষুধ খাবে। দিন রাত ওই প্রেসক্রিপশন অনুযায়ী চলতে হবে। মন মতো খাওয়া যাবে না, মন মতো চলা যাবে না, প্রেসক্রিপশন অনুযায়ী রোগীকে চলতে হবে। রোগী কী করলো? প্রেসক্রিপশন নিয়ে
দিন রাত এটাকে চুমু খায় আর আলমারিতে রেখে দেয়, জীবনে সে সুস্থ হবে, জীবনে সুস্থ হবে। সে তো প্রেসক্রিপশনকে আদর করে, দেখলো সুস্থতা দেখা দেয় না, ডাক্তার পাল্টাইলো, ডাক্তার পাল্টাইয়া সিঙ্গাপুরের ওষুধ ধরলো, সিঙ্গাপুর থেকে চিকিৎসা করায় নিয়ে আসছে। সিঙ্গাপুরের ডাক্তার লিখে দিল, এমন এমন প্রেসক্রিপশন লিখে দিল, নিয়ম লিখে দিল। নিয়ম লেখার পর সে নিয়মগুলো প্রেসক্রিপশন দেশাই না, আবারও চুমু দিয়ে আলমারিতে রেখে দেয়। আপনারা বলেন এ বান্দা কোনোদিন সুস্থ হবে নি? কোনোদিনও সুস্থ হবে না, কারণ প্রেসক্রিপশন যে জন্য তাকে দিয়েছে সেটা না করে সে আদর করতেছে। আল্লাহ বলে, গোলাম কোরআনকে চুমু দিয়ে আলমারিতে রেখে দেওয়ার জন্য পাঠাইনি। কোরআনকে শুধুমাত্র রমজানে প্রতিযোগিতা লাগবা, কে কত খতম দিতে পারবা, কে কত দ্রুত করতে পারবা, কে কত খতম দিয়ে শোনাইতে পারবা। আমি এত খতম দিয়েছি, আমি এত খতম দিয়েছি, এটার জন্য কোরআনকে পাঠাই নাই। কোরআনকে পাঠিয়েছি একমাত্র মুদাল্লিন্নাস হুদাল্লিন্নাস, সুবহানাল্লাহ। কোরআনকে একমাত্র তোমাদের হেদায়েতের জন্য পাঠিয়েছি। আমাদের গ্রামে কি, এই গ্রামে কি এমন হয় যে কোরআনকে শুধুমাত্র চুমু দিয়ে আলমারিতে রেখে দেওয়ার প্রবণতা আছে? এখানে সারা বছর ধরা হয় না, কোরআনের উপর গিলাপের উপর ঢিলিকোনা পরে পরে ধুলার আস্তরণ হয়ে গেছে। কোরআনকে শুধুমাত্র চুমু খায় আর একটু কোনো রকম নাম খাওয়াতে যদি একটু ধরে, কিন্তু কোরআনের মূল যে বাণী এটা আমরা ভুলে গেছি। কয়দিন পর পর একজন এসে জিজ্ঞাসা করি, হুজুর মাথা ব্যথার দোয়া কোরআনে আছে কিনা এটা বলে দেন, পা ব্যথার দোয়া কোরআনে আছে কিনা বলে দেন, হুজুর অমক অমক দোয়া আছে কিনা বলে দেন। কিন্তু কেউ জানে না, কেউ জিজ্ঞাসা করে না, হুজুর আমার সম্পদ এত হয়ে গেছে, যাকাতটা কিভাবে দিব, কোরআন কিভাবে বলছে আমাকে বুঝায় দেন, সুবহানাল্লাহ। কেউ এটা বলে না, শুধু বলে হুজুর, অমুক দোয়া আছে, ওই বিপদ থেকে বাঁচার দোয়া আছে, ওই যে আমার মাথা ব্যথা হয়েছে, আমার বুকে ব্যথা হয়েছে, কোনো দোয়া আছে, এটা কোরআন পড়ে ফুল দেন। নিঃসন্দেহে কোরআন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা, কোরআন অবশ্যই উম্মতের জন্য, বান্দার জন্য ঔষধ, কিন্তু এটা মূল উদ্দেশ্য নয় তো। কোরআন শুধুমাত্র তাবিজ তোমার জন্য এসেনি। কোরআন শুধুমাত্র বছরে একবার এটার উপরে গিলাপের উপরে চুমু দিয়ে বাস আলমারিতে রেখে দেয়, পোকা আর বালি হয় না আমাদের। এখনো যদি অনেক মা বোনদেরকে জিজ্ঞাসা করা হয়, এমন কোরআন দেখা যাবে যেটাতে গত বছর যে কোনো রকম ধরা হয়েছিল, আজ এই বছরে এসে গেছে কোরআন ধরা হয়েছে। কোরআন এর জন্য আসেনি। কোরআনকে হৃদয়ে ধারণ করতে হবে, কোরআনকে জীবনের আদর্শ রূপে ধারণ করতে হবে। কোরআন কি বলেছে? আপনার সকল জীবনের সকল দিক কোরআনে বলা আছে। আমরা কোরআনকে আল্লাহ বলেছেন যে কি ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, সূরা আল ইমরান। আল্লাহ বলেছেন, বান্দা কোরআনকে তুমি শক্তভাবে রজ্জুকে আঁকড়ায় ধরো, আল্লাহর রশিকে আঁকড়ায় ধরো। আল্লাহর রশি মানে আল কোরআন, সুবহানাল্লাহ। আল্লাহর রজ্জুকে আঁকড়ায় ধরো। আমরা আঁকড়ায় ধরছি কোরআনকে, কোরআনকে বুকে নিয়ে চাপা দিয়ে রাখে আর মনের তৃপ্তি, জান্নাতে চলে যাব। আচ্ছা, এই বুকে জড়ানো কি কোনো একটা হিন্দুও পারবে? হিন্দুও তো পারবে। একজন বেঈমান তো কোরআনকে খুব আদর করে চুমু দিতে পারে, খুব আদর করে এটাকে বুকে আগলায় রাখতে পারে, তাতে কি সে জান্নাত পাবে? তাহলে আমাদের আল্লাহ যে বলেছেন কোরআনকে আঁকড়ায় ধরতে, আর মানে কি? কবি নজরুলের কবিতা পড়ছে, কবিতা পড়ার পরে কবি নজরুলের একটা কবিতার মধ্যে এমন, বন্ধুর পাশে যে বন্ধুর বিপদে যে পাশে দাঁড়ায় না, সে কোনোদিন বন্ধু হতে পারে না, প্রকৃত বন্ধু হতে পারে না। এই কবিতা পড়ে এক বন্ধুর খুব মায়া লাগছে, তাই নাকি? বন্ধুর বিপদে আরেক বন্ধু যদি পাশে না দাঁড়ায়, তাকে যা না ধরে, তাইলে তো প্রকৃত বন্ধু হওয়া যায় না।